কিন্তু হজ কাদের উপরে আবশ্যক হয়? হজ ফরজ হয় সে সমস্ত ব্যক্তির উপরে যাদের হজ করার মতো সামর্থ্য আল্লাহ তাআলা দিয়েছেন। হজ করার মতো সামর্থ্য নাই, তাদের উপরে হজ ফরজ না। হজ করার সামর্থ্য কাদের আছে? হজের মৌসুমে নিজ অবস্থান থেকে বাইতুল্লাহ গিয়ে হজ সম্পাদন করে আবার নিজের অবস্থানে, নিজের দেশে, নিজের বাড়িতে ফিরে আসার মতো আর্থিক সঙ্গতি, পাথেয় এতটুকু ব্যবস্থাপনা যদি থাকে, তারপরে হজ ফরজ। এবং এই সময়টাতে পরিবারের ভরণ পোষণ দিয়ে যাওয়ার মতো ব্যবস্থা যদি থাকে। তো এর মানে হলো হজ আমরা বাংলাদেশে যারা অবস্থান করছি, বাংলাদেশ থেকে মক্কায় গিয়ে হজ করে আসতে যত টাকা লাগে এবং এই সময়টাতে পরিবারের ভরণ পোষণে তো আর সামান্য কিছু টাকা লাগে, এই ব্যবস্থাপনা যার আছে তার উপরে হজ ফরজ, তারপরে হজ ফরজ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপাতত 7টি আমলের কথা বলেছে, যে আমলগুলো যদি আপনি করেন আল্লাহ তাআলা আপনাকে হজের সওয়াব দিবেন। 1 নম্বরে প্রত্যেকের হজ করা মনে নিয়ত থাকতে হবে। 2 নম্বরে 5 ওয়াক্ত নামাজের পূর্বে বাড়ি থেকে ওযু করে যদি মসজিদে যেতে পারেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এত বড় কবুল হজের যে সওয়াব ওই মুসল্লির আমল নামায় দিয়ে দিবেন। 3 নম্বরে ফজর নামাজের পরে ইরশাক নামাজ পড়ে যদি বের হতে পারে, প্রতিদিন যদি ইরশাক নামাজ পড়ে যদি বের হতে পারে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কবুল হজের সওয়াব আপনার আমল নামায় দিয়ে। রমজানে যদি কোনো ব্যক্তি উমরা পালন করে, তাহলে ওই ব্যক্তিকেও আমার আল্লাহ তাআলা কবুল হজের সওয়াব তার আমল নামায় দিয়ে পারে। হজ যারা করতে যাচ্ছে তাদের পরিবারকে আপনারা ভালোবাসা দিবেন, যারা হজ করতে যাচ্ছে তাদেরকে সহযোগিতা করবেন। বিশ্বনবী ওনার পুরো জীবনে 4টা উমরা করেছেন, একটা মাত্র হজ করেছেন। আর বলেছেন খুযু আন্নী মানাসিকাকুম, কেমন করে হজ করতে হয় আমার কাছ থেকে তোমরা শিখে নাও। হজের সিস্টেম কি আমার থেকে শিখে নাও। মাত্র একবার হজ করেছেন, তাতেই হজের সব আহকামগুলো আমাদের কাছে ক্রিস্টাল ক্লিয়ার, স্বচ্ছ কাচের মতো, স্ফটিক কাচের মতো, স্বচ্ছ পানির মতো এত সুন্দর তিনি বর্ণনা দিয়েছেন। এই বর্ণনার উপর ভিত্তি করে লক্ষ লক্ষ মানুষ গোটা বিশ্ব থেকে কাবার প্রান্তরে জমা হয়, ঠিক কিনা? মাসাবাতান লিন্নাসি ওয়া আমনা, গোটা বিশ্বের মানুষের মিলন কেন্দ্র। আপনি যখন মসজিদুল হারামে যাবেন, মসজিদে নববীতে যাবেন, দেখবেন আজান হয়ে গেলে লক্ষ লক্ষ মানুষ কাবার দিকে ছুটে, ঠিক কিনা? আজান হওয়ার সাথে সাথে শারে আল হিজরা দিয়ে, জারওয়াল দিয়ে, গাজ্জা দিয়ে, আজিয়াদ রোড দিয়ে পঙ্গপালের মতো মানুষগুলো কাবা কেন্দ্রিক হতে শুরু করে, কারণ কাবা হচ্ছে অ্যাসেম্বলি পয়েন্ট। হজ হচ্ছে সামর্থ্য থাকা সত্ত্বে প্রত্যেক আমানুর উপরেই হজ ফরজ, এবং হজ হচ্ছে ইসলামী দর্শনে মুসলমানদের ধর্মীয় দর্শনের একটি স্তম্ভের নাম। হজ 5টা স্তম্ভ আছে, 5টা পিলার আছে, তার মধ্যে সলাত, যাকাত, সিয়াম, হজ, কুরবানি। আবার এই 5টার মূলই হচ্ছে ঈমান। ঈমান, সলাত, যাকাত, সিয়াম, হজ, কুরবানি। এই হজের কথা কোরআনুল কারিমে স্পষ্টভাবে এসেছেন। কোরআনুল কারিমের মধ্যে হজ সম্পর্কে অনেকগুলো আয়াত এসেছে। হজের দলিল কোরআনুল মাজিদের মধ্যে আছে। আপনারা যদি একটু খেয়াল করেন, কোরআনুল মাজিদে হজ সম্পর্কে সূরা হজের 27 নম্বর আয়াতে কি বলা হয়েছে, 26 নম্বর আয়াতে কি বলা হয়েছে এবং 28 নম্বর আয়াতে কি বলা হয়েছে। আপনি যদি খেয়াল করেন সূরা হজ আয়াত নাম্বার 27, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমি শব্দে শব্দে অর্থটি করতেছি। আমার প্রাণপ্রিয় মুর্শিদ কালান্দার বাবা জাহাঙ্গীর বা ইমান আল সুরেশ্বরী ওফি আনহুর লিখিত শব্দে শব্দে হুবহু অনুবাদ এই কোরআনুল মাজিদ থেকে।
এই কোরআনুল মাজিদটি শব্দে শব্দে হুবহু অনুবাদ, এবং অনেক কোরআনুল মাজিদের অনুবাদ থেকে আমি দেখেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া আযিন ফি নাসি বিল হজ্জি ইয়াতুকা রিজালাও ওয়া আলা কুল্লি দামিরি ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিকিন। এর অর্থটি হচ্ছে, এবং ঘোষণা দাও মানুষদের মধ্যে হজের তোমার নিকটে আসিবে পায়ে হাঁটিয়া এবং শীর্ণকায় সর্বপ্রকার উটের উপর, তাহারা আসিবে সব রকম দূরবর্তী পথ হইতে। সূরা হজ আয়াত নাম্বার 27। এর হুবহু বাংলা অর্থটি হচ্ছে ওয়া এবং আযিন ঘোষণা দাও। ঘোষণা দেওয়ার আরবি হইল আযিন, ঘোষণা দাও ফি মধ্যে নাসি মানুষের বিল হাজ্জি হজের ইয়াতুকা তোমার নিকট আসিবে। ইয়াতুকা তোমার নিকট আসিবে, কার নিকট আসবো? ইব্রাহিম আলাইহিস সালামের নিকট হজ করার জন্য। খুব খেয়াল করেন, ইয়াতুকা তোমার নিকট আসিবে রিজালাও হাটিয়া, ওয়া এবং আলা উপর, কুল্লি সর্ব, দামিরি শীর্ণকায় উটের, ইয়াতিনা তাহারা আসিবে, মিন হইতে, কুল্লি সমস্ত, ফাজ্জিন রাস্তা, আমিকিন দূরবর্তী। এবং ঘোষণা দাও মানুষদের মধ্যে হজের তোমার নিকট আসিবে পায়ে হাঁটিয়া এবং শীর্ণকায় সর্বপ্রকার উটের উপর, তাহারা আসিবে সব রকম দূরবর্তী পথ হইতে। এর পূর্বে 26 নম্বর আয়াতে বলা হয়েছে, এবং যখন ইব্রাহিমের জন্য আমরা নির্দিষ্ট করিয়াছিলাম ঘরের স্থানকে, শিরক করিও না আমার সাথে কোনো কিছু, আমার ঘরকে তওয়াফকারীদের জন্য পবিত্র রাখো, এবং কায়েমকারীদের জন্য এবং রুকুকারীদের জন্য এবং সেজদাকারীদের জন্য। হ্যাঁ, এবং এইখানে সবচেয়ে বড় বিষয়টি হলো, এবং ইব্রাহিমের জন্য আমরা নাহানু রূপে বলেছেন, নির্দিষ্ট করিয়াছিলাম ঘরের স্থানকে, যে শিরক করিও না আমার সাথে কোনো কিছু, আমার ঘরকে তওয়াফকারীদের জন্য পবিত্র রাখো, এবং কায়েমকারীদের জন্য এবং রুকুকারীদের জন্য এবং সেজদাকারীদের জন্য। খুব খেয়াল করবেন, আমি আপনাদের সামনে যে কথাটি বলবো, সূরা হজের 27 নম্বর আয়াতটি আপনারা গভীরভাবে খেয়াল করবেন। 26 নম্বর আয়াতটি গভীরভাবে খেয়াল করবেন। আমি যে আয়াতটি এখন আবার পড়তেছি, 26 নম্বর আয়াতটি, এর বাংলা অর্থটি হলো, এবং যখন ইব্রাহিমের জন্য আমরা নির্দিষ্ট করিয়াছিলাম ঘরের স্থান, যে শিরক করিও না আমার সাথে কোনো কিছু, আমার ঘরকে তওয়াফকারীদের জন্য পবিত্র রাখো, এবং কায়েমকারীদের জন্য এবং রুকুকারীদের এবং সেজদাকারীদের জন্য। এখন খেয়াল করার বিষয় হলো, আল্লাহ যেখানে বলতেছেন আমার ঘরকে তওয়াফকারীদের জন্য পবিত্র রাখো, এবং কায়েমকারী যারা তাদের জন্য, এবং রুকুকারীদের জন্য, সেজদাকারীদের জন্য। এখন কথা হইল, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছে আমার ঘরকে পবিত্র রাখো। তো আমরা দেখতে পাই কাবা ঘর নির্মাণ করেন ইব্রাহিম আসসালাতু ওয়াস সালাম হজরত ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে। তখন ইব্রাহিম আলাইহিস সালামের জাহিরি বয়স আমরা যতটুকু জানি 100-র উপরে, 100 বৎসরের উপরে। কারণ ইসমাইল আলাইহিস সালাম এবং মা হাজেরাকে মক্কায় রেখে আসার পরে
ইসমাইল আলাইহিস সালামের বয়স যখন এই 7-8 হয়, এই সময়ে মধ্যে কাবাঘর নির্মাণ করেন পুত্রকে নিয়ে পিতা। কিন্তু আল্লাহ বলতাছে আমার ঘরকে তোয়াফকারীদের জন্য পবিত্র রাখো, ইব্রাহিম নবীকে, এবং কায়েমকারীদের জন্য, রুকুকারীদের জন্য, সেজদাকারীদের জন্য। তার মানে কি রুকুকারী আগেও ছিল, সেজদাকারী আগেও ছিল, কায়েমকারী কিয়ামকারী সলাৎকারী আগেও ছিল। আমরা এখান থেকে এইটার আভাস পাই। এবং এই আয়াত থেকে আমরা এইটুক বুঝতে পারি যে আমরা কাবার যে দুইটি রূপ, জাহের আর বাতেন, সব জিনিসেরই দুইটা দিক আছে, একটি জাহের একটি বাতেন, একটি ভেতরের দিক একটি বাহিরের দিক, একটি আনুষ্ঠানিক দিক একটি মূল দিক, আনুষ্ঠানিক দিক মূল দিক, একটি আসল একটি রূপক। তার প্রমাণ আমরা পাই কুরআনুল মাজিদে আল্লাহ বলছেন হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ জাহিরু ওয়াল বাতিনু। তিনি আল্লাহ, তিনি আউয়াল আদি, তিনি আখের, তিনি শেষ, তিনি জাহের প্রকাশ, তিনি বাতিন গোপন। প্রত্যেকটা জিনিসের দুইটা দিক আছে, একটি মেজাজি কাবা একটি হাকিকি কাবা। মেজাজি কাবাটি হচ্ছে মক্কা শরীফে, মানে মক্কা নগরীতে, মক্কা শহরে মসজিদুল হেরেমকে বলা হয় মেজাজি কাবা। মেজাজি কাবাটি বাক্কায় অবস্থান করে। মক্কা শহরের বাক্কা নামক স্থানে মসজিদুল হেরেম অবস্থান করে। এই মসজিদুল হেরেম এটি হচ্ছে আনুষ্ঠানিক কাবা, মেজাজি কাবা, রূপক কাবা। আর আসল কাবা হচ্ছেন আল্লাহর নবী, আল্লাহর রসুল ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াসসালাম এবং ইসমাইল জবিহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াসসালাম। তাই এই হাকিকি কাবাই প্রতীকী কাবা, মেজাজি কাবা শরীফকে, রূপক কাবা শরীফকে নিজ হাতে তৈরি করেছেন। আর হাকিকি কাবাটিকে মহান রব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু তাআলাহু, আল্লাহ রব্বুল আলামিন তিনি স্বয়ং নিজ হাতে তৈরি করেছেন। আসল কাবা, মূল কাবা, হাকিকি কাবা, নুরি কাবা, জিন্দা কাবা এবং আল্লাহর জাত নূরে নূরময় যে কাবা, সেই কাবাকে আল্লাহ নিজ হাতে তৈরি করেছেন। এই কথাটি সূরা নহলের মধ্যে আছে যে আল্লাহ নিজ হাতে আদমকে তৈরি করেছেন। আদম ওয়াজহুল্লাহ, আদমি আইনুল্লাহ, আদমি সামিউল্লাহ, আদমি বাসিরুল্লাহ, আদমি ইয়াদুল্লাহ, আদমি কালামুল্লাহ, আদম সফিউল্লাহ। প্রত্যেকটা নবী এবং রসুল তাহারা সবাই আদম। প্রত্যেকটা অলি, আউলিয়াই কেরাম, কামেল আল্লাহর অলিগণই হচ্ছেন আদম। এবং এই আদম আল্লাহ নিজে নিজ হাতে তৈরি করেন। আদমের চেহারাই আল্লাহর চেহারা, আদমের সুরতই আল্লাহর সুরত। মানুষের সুরত আল্লাহর সুরত নয়, মানুষের চেহারা কখনো আল্লাহর চেহারা নয়, আদমের চেহারা। এই আদম আর মানুষের রহস্য বুঝতে আপনাকে প্রচণ্ড পড়াশোনা, জ্ঞান গবেষণা করতে হবে এবং কামেল গুরুর শরণাপন্ন হয়ে দায়মি সলাতের মাধ্যমে আদমের পরিচয় এবং আদম কাবার পরিচয় আপনাকে জানতে হবে। এখন আপনি হজ করবেন কোথায়? আল্লাহ কিন্তু বলেন নাই সূরা হজের 27 নম্বর আয়াতে যে তোমরা হজ করার জন্য সৌদি আরবের মক্কা নগরীতে আসো, এটি কিন্তু বলেন নাই। আল্লাহ কি বলছেন? সূরা হজের 27 নম্বর আয়াতটি আপনাদেরকে আমি পড়ে দেখার অনুরোধ করতেছি।
সে আয়াতটিতে বলতেছেন, এবং ঘোষণা দাও মানুষদের মধ্যে হজের। আল্লাহর রসুল, আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বলতেছেন মানুষের মধ্যে হজের ঘোষণা দাও। তোমার নিকট আসিবে পায়ে হাঁটিয়া। আল্লাহর রসুল ইব্রাহিম খলিলুল্লাহকে, ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ নিজে বলতেছেন, হে ইব্রাহিম, আপনি হজের ঘোষণা দিন মানুষদের মধ্যে, আপনি ঘোষণা দিন এবং ঘোষণা দাও মানুষদের মধ্যে হজের। তোমার নিকট আসিবে পায়ে হাঁটিয়া এবং শীর্ণকায় সর্বপ্রকার উটের উপর, তাহারা আসিবে সব রকম দূরবর্তী পথ হইতে। তাইলে মানুষদেরকে যাইতে কইছে, এখানে কইছে ফি নাসিম, মানুষদের। এখন কথা হইল আল্লাহর নবীর কাছে যাইতে হবে হজ করতে, আল্লাহর আদম যিনি, আল্লাহর রসুল যিনি, তার কাছে যাইতে হবে হজ করতে। হজের ঘোষণা মানুষের মধ্যে দিয়েছেন আল্লাহর রসুল। সেই কাবাকে তোয়াফ করবে, হজ করবে। আপনাদের প্রতি আমার অনুরোধ রইল, আপনারা সূরা হজের 27 এবং 26 নম্বর আয়াত আপনারা একটু পড়ে দেখবেন। এখন আমি যদি একটু বলতে চাই যে হজ কি, হজের অর্থ কি, হজ কাকে বলে? 6 রিপুর বন্ধন হতে মুক্তি লাভের প্রচেষ্টায় লেগে থাকার নামই হইল হজের দিকে অগ্রসর হবার সুন্দর পাথেয়। ষড়রিপুর বন্ধন হইতে মুক্তি লাভের প্রচেষ্টায় লেগে থাকার নামই হইল হজ। ষড়রিপুর বন্ধন হইতে মুক্তি লাভের প্রচেষ্টায় লেগে থাকার নামই হজ। হজ কি? আল্লাহর গুণে গুণান্বিত হয়ে যাওয়াটাই হজ। তাহলে আল্লাহর গুণ একটা দুইটা, অসংখ্য না? তো যার মধ্যে আল্লাহর সম্পূর্ণ গুণাবলী প্রকাশ পেয়েছে, যেই ব্যক্তির মধ্যে, যেই আদমের মধ্যে আল্লাহর সমস্ত গুণাবলী প্রকাশ পাইছে, তিনিই হচ্ছেন হাজি। তাকেই হাজি বলে। হাজি কাকে বলে? আল্লাহর গুণে সম্পূর্ণরূপে গুণান্বিত হয়ে যাওয়ার নাম হচ্ছে হজ। হজ বিষয়টি একটি অত্যন্ত জটিল বিষয়। এই হজের পরিপূর্ণতা লাভ করে যারা, এই হজের পরিপূর্ণতা লাভ করার আশা রাখেন যারা, তাদেরকে অবশ্যই ধ্যান সাধনার মুরাকাবা, মুশাহেদায় ধৈর্য সহকারে কিছুকাল অতিবাহিত করতে হবে। বন্ধনটিকে আল্লাহর জন্য উৎসর্গ করতে হবে এবং ইহা ধীরে ধীরে অভ্যাসের মাধ্যমে ধ্যান সাধনাটি করে যেতে হবে। এখন আমরা যে হজ করি, হজের মধ্যে বেশিরভাগ যে অনুষ্ঠানগুলো আমরা করি, এই হজটি কিন্তু অধিকাংশই আল্লাহর ওলিকে কেন্দ্র করে। আল্লাহর ওলিকে অনুসরণ করা হয় হজের মাধ্যমে এবং আল্লাহর নবী এবং রসুলকেও অনুসরণ করা হয় হজের মাধ্যমে। কিভাবে? হজের মধ্যে কি কি আছে? হজের মধ্যে আছে তোয়াফে কাবা, মাকাম ইব্রাহিম থেকে মুসল্লা গ্রহণ করা, হাজরে আসওয়াদকে চুম্বন করা, তোয়াফ করা কাবাকে, জমজম পান করা, সাফা মারওয়ায় দৌড়ানো, মুজদালিফায় গমন করা,
আরাফার ময়দানে অবস্থান করা এবং মিনায় যাওয়া, কুরবানি করা। আর সর্বপ্রথম যে বিষয়টি এহরামের কাপড় পরা। এহরামের কাপড় পরে কাবাঘরে প্রবেশ করতে হয়, কাবার সামনে আসতে হয়। তো এই হজ আপনাকে মুরাকাবা মুশাহেদার যে হাকিকি শিক্ষাটা সম্পূর্ণরূপে এটা দেয়। এহরামের কাপড় পরিধান করতে হয় তায়েফের এখান থেকে। এহরামের কাপড় কি? শিলি ছাড়া। এহরামের কাপড় রং হইল সাদা, কোনো রঙিন কাপড় পরা যাবে না হজের সময়। এহরামের কাপড় হচ্ছে সাদা। এহরামের কাপড়ে শিলি থাকে না, শিলি ছাড়া কাপড় পরতে হবে। এবং এহরামের কাপড়ের মধ্যে পকেট থাকে না, শিলি নাই, পকেট থাকবো কই থেকে? হজের মূল বিষয়টি হচ্ছে হজের মধ্যে কথা কম বলা। সম্পূর্ণরূপে কথা থেকে বিরত থাকতে পারলে সবচেয়ে ভালো। আর নইলে অতি সীমিত কথা বলা, ধ্যানে খেয়ালে সবসময় আপন রসুলকে রাখা এবং যে হাকিকি কাবা তাকে তোয়াফ করা এবং মেজাজি কাবা তাকে তোয়াফ করা। এখন আপনি হজ করতে গেছেন, হজের মধ্যে সবই ধরতে গেলে আল্লাহর ওলির এবং আল্লাহর রসুলের সুন্নত আমরা পালন করি। কারণ কি? আপনি যদি খেয়াল করেন দেখবেন এই হজকে অনুসরণ করে কোথা থেকে কাবা ঘর কে তৈরি করল? কাবা ঘর সর্বপ্রথম তৈরি করেছেন, একটু শরীয়তি ওয়াস নসিহত দরকার আছে। আমরা জানতে পাই কাবা ঘর তৈরি করেন, যেটা আনুষ্ঠানিক কাবা, মেজাজি কাবা, রূপক কাবা, সেইটা সর্বপ্রথম ফেরেশতারা। তারপরে সেই কাবাকে ফেরেশতারা কোথায় তৈরি করেন? আমরা শুনে থাকি বড় বড় আলেম ওলামায়ে কেরামদের লিখিত কিতাব থেকে এবং তাদের বর্ণনা থেকে যে সাতবক জমিনের নিচ পর্যন্ত ফেরেশতারা কাবাকে তৈরি করছেন। সর্বপ্রথম জিবরাইল আলাইহিস সালাম। তারপরে সেই কাবাকে দৃশ্যমান করেছেন। সেই কাবাকে দৃশ্যমান করছেন জমিনের উপর থেকে আদি পিতা, প্রথম মানব, প্রথম পরিপূর্ণ মানব, কমপ্লিট ম্যান, হযরত আদম আলাইহিস সালাম, আদম সফিউল্লাহ। এবং খুব একটা উঁচা করে নাই, আমরা যতটুকু শুনতে এবং জানতে পারি, হাইটটা কম ছিল। তখন এই কাবা ঘরকে আদম আলাইহিস সালাম তৈরি করলেন এবং দ্বিতীয়বার সংস্কার করলেন আদম আলাইহিস সালামের ছেলে হযরত শীশ আলাইহিস সালাম। তিনি তারপরে কাবাঘরকে তৈরি করলেন। শীশ আলাইহিস সালামের পরে 3 নম্বরে সংস্কার করলেন, মেরামত করলেন ইব্রাহিম আলাইহিস সালাম। এখানে আপনাদের একটি তথ্য জেনে রাখা ভালো। সেই তথ্যটি হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম যখন কাবা সংস্কার করেন, মেরামত করেন, তার পূর্বে 2 জনে কাবা সংস্কার এবং মেরামত করেছেন। একজন শীশ আলাইহিস সালাম, একজন আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালামের জমানায় কাবা ঘরের ছাদ ছিল না উপরে,
এবং শীষ আলাইহিস সালামের জমানায়ও কাবাঘরের ছাদ ছিল না, এবং ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালাম যে কাবাঘর তৈরি করেছেন সেই সময়ও কাবাতুল্লাহ, কাবা বাইতুল হেরেম, মসজিদুল হেরেমের উপরে ছাদ ছিল না। এখন কথা হইল, কাবার মধ্যে আল্লাহ থাকে, তাই না? কাবা আল্লাহর ঘর। কাবা মানেই হচ্ছে লক্ষ্য, আর কেবলা মানেই হচ্ছে উদ্দেশ্য। লক্ষ্যে পৌঁছাবার জন্য উদ্দেশ্যর প্রয়োজন হয়। তো কাবা আমাদের কেন মূল লক্ষ্য? কারণ কাবা আল্লাহর ঘর, আল্লাহ কাবার মধ্যেই থাকেন। আল্লাহ রব্বুল আলামিন এই মেজাজি কাবা এবং হাকিকি কাবা দোনো কাবার মধ্যেই জাত এবং সিফাত রূপে আছেন। সিফাতি কাবার মধ্যে, মেজাজি কাবার মধ্যে আল্লাহ মেজাজি রূপে, সিফাত রূপে আছেন। আর জলিল কাবা আর খলিল কাবা, খলিল কাবা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম যে কাবা ঘর তৈরি করেছেন সেটাকে বলা হয়। আর জলিল কাবা হচ্ছেন ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম এবং ইসমাইল জবিহুল্লাহ এবং আদম সফিউল্লাহ নবী আলাইহিস সালাম, তিনারা নিজেরাই জলিল কাবা, যেখানে আল্লাহ জাত এবং সিফাত রূপে অবস্থান করেন, আদমের মধ্যে, নবীর মধ্যে, রসুলের মধ্যে, অলির মধ্যে। আর ওই মেজাজি কাবায় গুণাবলী রূপে, সিফাত রূপে থাকেন। এখন আমাদের অধিকাংশ মানুষেরই জানা ছিল না যে পবিত্র মক্কা নগরীতে বাক্কা নামক স্থানে যে মসজিদুল হেরেম বাবা আদমের দ্বারা তৈরি হয়েছেন, হজরত শীষ আলাইহিস সালামের দ্বারা তৈরি হয়েছেন, এবং ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম যে সংস্কার করেছেন ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে, সেই কাবাঘরের ছাদ ছিল না। এই ছাদটি অনেক পরে দেওয়া হয়, যেহেতু আজকে কাবা, হজ, কুরবানি। তাই এই বিষয়ে আমার মনে হয় আপনাদের অজানা কিছু তথ্য জানাইলে উপকৃত হবেন। তো ইব্রাহিম আলাইহিস সালামের পূর্বেও 7 জন নবী ছিলেন কোরআনে বর্ণিত। এই 7 জন নবী হচ্ছেন ইব্রাহিম নবীর আগে, ইব্রাহিম আলাইহিস সালামের আগে। সেই 7 জন নবীকে আদম সফিউল্লাহ, হজরত শীষ আলাইহিস সালাম, হজরত নূহ আলাইহিস সালাম, হজরত দাউদ আলাইহিস সালাম এবং হজরত সালেহ আলাইহিস সালাম এবং হজরত ইউনুস আলাইহিস সালাম এবং হজরত ইদ্রিস আলাইহিস সালাম। 7 জন পাওয়া গেছে। আদম, সফিউল্লাহ, হজরত শীষ, হজরত নূহ এবং দাউদ আলাইহিসসালাম, সালেহ আলাইহিসসালাম এবং হজরত ইউনুস আলাইহিসসালাম এবং হজরত ইদ্রিস আলাইহিসসালাম। এই 7 জন নবী হচ্ছেন ইব্রাহিম খলিলুল্লাহর আবির্ভাবের, আগমনের আগে। বাকি 18 জন নবী যারা আছেন তাহারা সবাই মিল্লাতে ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের যুররিয়াত, ইব্রাহিম আলাইহিস সালামের আওলাদ থেকে এসেছেন, আওলাদের ঘরে এসেছেন। এর জন্য মসজিদুল হেরেম এবং মসজিদুল আকসা দুটোই হচ্ছে এই মিল্লাতে ইব্রাহিম যাহারা, এই ইব্রাহিম আলাইহিস সালামের যাহারা উম্মত, যাহারা বংশ, যারা অনুসারী, যাহারা ঘরানা, তাদেরকে আল্লাহ নাম দিছে মুসলিম। মুসলিম নামটা দিছে ইব্রাহিম আলাইহিস সালাম নিজে, এবং ইব্রাহিম আলাইহিস সালামের জবান দিয়ে রবে। মুসলিম শব্দের অর্থ হইল আত্মসমর্পণকারী। এখন কথা হইল, কাবা শরীফের মধ্যে আগে আল্লাহ আসছে মসজিদুল হেরেম
নামক মেজাজি কাবা, রূপক কাবা, এই যে প্রতীকী কাবা ঘর, সেই কাবা ঘরে কি আল্লাহ প্রথম প্রবেশ করেছে? না, আদম সফিউল্লাহর, আদম আলাইহিস সালামের কলবের মধ্যে এবং আদম আলাইহিস সালামের ভেতরে আল্লাহ আগে প্রবেশ করেছেন। কারণ আমরা দেখতে পাই হাকিকি কাবার মধ্যে আল্লাহ আগে ছিলেন। কেমনে, কিভাবে? সেটা হইল আল্লাহ সূরাতুল বাকারায় বললেন, ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, নিশ্চয়ই আমি পৃথিবীর মধ্যে আমার প্রতিনিধি প্রেরণ করব, খলিফা প্রেরণ করব। তখন ফেরেশতারা বললেন, আল্লাহ আপনি কি তাদেরকে প্রেরণ করবেন যাহারা রক্তপাত করে, মারামারি করে, হানাহানি করে তাদেরকে? কারণ আদমের পূর্বেও জিন ছিল, আজাজিল ছিল আদমের আগে। জিন জাতি, ফেরেশতা জাতি আদমের আগে ছিল। মানুষও ছিল আদমের আগে, সেইগুলো পরিপূর্ণ মানুষ ছিল না, বন মানুষ ছিল। আদম মানেই হচ্ছে কমপ্লিট ম্যান, পরিপূর্ণ মানব। তাহলে মানবের পরিপূর্ণতা কখন আসে? মানবের পরিপূর্ণতা তখনই আসে যখন মানুষের নফসের সাথে রূপ প্রকাশ হয়, রবের প্রকাশ এবং বিকাশ ঘটে, তখন সে পরিপূর্ণ মানব হয়। এর পূর্বে সে পরিপূর্ণ মানব না, মানুষ। তাই মানুষকে মানুষ হইতে বলা হয়েছে। শুধু প্রাণের খাসিলত, শুধু মানুষের খাসিলত ভালো না। মানুষ নিয়ে কোরআন যতটি আয়াত বলছে সবটি খারাপ গুণ, আর আদমের গুণ সব পরিপূর্ণ, কমপ্লিট, পরিপূর্ণ, অ্যাবসলিউটলি ভালো। তাই মানুষ আর আদমের মধ্যে আসমান জমিন তফাৎ। আদম হচ্ছে পরিপূর্ণ মানব, আর আদমের পূর্বে যারা ছিলেন নফসের অধিকারী, খান্নাসের অধিকারী, তারা পরিপূর্ণ না, তারা ছিল জঙ্গলি মানব, অসুর মানব। এর জন্য এই যখন দেখলো এই অসুরেরা, এই জিনেরা মারামারি, কাটাকাটি, হামলা মামলা জর্জরিত বিচার সালিশে, তখন আল্লাহ বললেন, আমি পৃথিবীর মধ্যে এই অমানুষগুলারে মানুষ করার জন্য, এই অসুরগুলারে, এই জীবেরে শিবে পরিণত করার জন্য আমি আমার প্রতিনিধি প্রেরণ করব। আদম আল্লাহর প্রতিনিধি। আদম জন্ম হয় না, আদমকে আল্লাহ নিজ হাতে তৈরি করে, আদমকে তৈরি করা হয়। আদম জন্মায় না, জন্মাইল মানুষ, জন্মাইল জিন। আদমকে নিজ হাতে আল্লাহ তৈরি করে। আল্লাহ যাকে তৈরি করেন তিনি হয় আদম। এখন মানুষ কি করছে? যারা চতুর, আমাদের ধর্মীয় দর্শনে যারা চতুর, তাহারা ইনসানকে মানে মানুষকে আর আদমকে মিলাই ফেলাইছে, খিচুড়ি বা পাকায় ফেলাইছে। এবং মমিনকে, আমানুকে, মুসল্লিকে তারা মিলাই ফেলাইছে। মানে সুফি দর্শন, আধ্যাত্মবাদ, এলমে তাসাউফ, এলমে লাদুনি, এলমে কলব, এই বিদ্যাটাকে তারা সম্পূর্ণরূপে ধামাচাপা দেওয়ার একটা অপচেষ্টা করেছে। কিন্তু যুগে যুগে, কালে কালে আল্লাহর কামেল ওলিদের দ্বারা এই সত্য উন্মোচিত হচ্ছে, হবে এবং হয়ে চলছে। তাই এই আদম আর মানুষ এক না। আদমের সুরত আল্লাহর সুরত, আদমের চেহারা আল্লাহর চেহারা, আদমের স্বভাব আল্লাহর স্বভাব। এই জন্য আদমের জ্ঞান আল্লাহর জ্ঞান, আদমের এলেম আল্লাহর এলেম, আদমের স্বভাব আল্লাহর স্বভাব। কিন্তু মানুষের স্বভাব আল্লাহর স্বভাব না, মানুষের চেহারা আল্লাহর চেহারা না, মানুষের জ্ঞান আল্লাহর জ্ঞান না। কিভাবে? কারণ
মানুষ যদি আল্লাহর চেহারা হয় তাহলে আবু জেহেল, আবু লাহাব, সাহেবা, উকবা, জুলখায়েশ, মগিরা, আপনার সাদ্দাত এবং ফেরাউন, নমরুদ, এরা সবাই মানুষ ছিল, মানুষ রূপী ছিল না? এরা আল্লাহর রূপ হয়ে যাইব। হায় হায় কয় কি, তাহলে আল্লাহর কলঙ্ক হয়ে যাইব না? নওজুবিল্লাহ মিন জালেক। আল্লাহর রূপ তো ফেরাউন এরা হইতে পারে না। এর জন্য আল্লাহ খুব সূক্ষ্ম থেকে সূক্ষ্ম বিচারক, এবং এটি সূক্ষ্মেরও সূক্ষ্ম দর্শন, সবার চোখে ধরা পড়বে না যে মানুষ আর আদম এক নয়। আদমকে বাশার বলে ডাকা হয়েছে। আদম হচ্ছে আবুল বাশার। বাশার মানে চামড়াধারী, চামড়ায় মোড়ানো। আর ইনসান মানে মানুষ, যে জৈবিক চাহিদার অধীন এবং যার মধ্যে এই জীবের স্বভাব আছে। জীবের স্বভাবের ভিতরে সে ডুইবা রইছে এবং ভোগ মোহমায়ার ভিতরে মানুষ ডুইবা থাকে। আদম এগুলোর ঊর্ধ্বে। তাই আল্লাহ কইল আমি আদমকে আমার খলিফা নির্বাচন করুম। ফেরেশতারাগুলো যে মারামারি হানাহানি করব, আমাকে ফিরাইতে ফিরাইতে না জান থাকে না আমাকে। তখন আল্লাহ বললেন আমি যা জানি তোমরা তা জানো না। আদম আর জিন আর ইনসান এক না। ইনসান আর জিন এদের সাথে আদমের তুলনা নয়। তখন আল্লাহ কি করলেন? আদমকে আল্লাহ রব্বুল আলামিন নিজ হাতে তৈরি করে আল্লাহ ফেরেশতাদের সামনে দাঁড় করাইলেন, যে ফেরেশতাদের দেখানোর জন্য, বুঝানোর জন্য যে মানুষ থেকে না, ফেরেশতা থেকেও আদম উন্নত। তখন আল্লাহ কিছু ইসম, নাম জিজ্ঞেস করলেন ফেরেশতাদেরকে, যে হে ফেরেশতারা তোমরা এই এই নামগুলো বলো, এই এই বিষয়গুলো বলো। তখন ফেরেশতারা বললেন লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। হে আমার রব, আপনি যাহা আমাদের শিখাইছেন এর বাহিরে আমরা কিছুই জানি না। তখন আল্লাহ বললেন যে আপনি আদম তুমি এই নামগুলো বইলা দাও। তখন আদম গড় কইরা সমস্ত নামগুলো বইলা দিল। তখন আল্লাহ ফেরেশতাদেরকে এবং ফেরেশতাদের যে সর্দার আজাজিল, তিনি যাতে জিন, সূরা কাহাফের 50 নম্বর আয়াত হলো তার দলিল, কানা মিনাল জিন। আজাজিল হচ্ছে জিন হইতে। আজাজিল সে জিন হইতে এমন এবাদত বন্দিগি করেছে যে সে আপনার ফেরেশতাদের টিচার, ফেরেশতাদের শিক্ষক, ফেরেশতাদের গুরু, ফেরেশতাদের পীর হয়ে গেছে। নূরি মাখলুককে শিক্ষা দিত। জিন কিসের তৈরি? ধোঁয়াবিহীন আগুনের তৈরি। আর ইনসান কিসের তৈরি? পুরা ঠনঠনা শুকনা মাটি হইতে, গোলা গন্ধযুক্ত পানি হইতে, কাদা মাটি হইতে, লাফানো পানি হইতে, শুক্রাণু এবং বীর্য হইতে ইনসানকে আল্লাহ তৈরি করেছে। আর ফেরেশতা কিসের তৈরি? ফেরেশতা হচ্ছে আল্লাহর সিফাতি নূরের তৈরি, জাত নূরের না, সিফাতি নূরের তৈরি। আবার এই ফেরেশতার কোনো প্রকার নফস নাই, রু নাই, এবং খান্নাসরূপী শয়তানও ফেরেশতার সাথে দেওয়া হয় নাই। ফেরেশতাদের প্রাণ নাই, ফেরেশতাদের মধ্যে ব্যক্তি স্বাধীনতা, সীমিত স্বাধীন ইচ্ছাশক্তি তথা খান্নাসরূপী শয়তানটা নাই, এবং ফেরেশতাদের মধ্যে রূপী আল্লাহ রব নাই। ফেরেশতারা আল্লাহর সিফাতি নূরের তৈরি, আজ্ঞাবহ, তারা হুকুমের দাস, হুকুম করা মাত্র কর্ম করে। এর জন্য ফেরেশতারা তৌহিদ অবস্থান করে, তৌহিদবাসী। এই জগতে একমাত্র জিন এবং ইনসানকে সীমিত স্বাধীন ইচ্ছাশক্তি দেওয়া হয়েছে। জিন এবং ইনসান সীমিত স্বাধীন ইচ্ছাশক্তির অধিকারী। এখন আজাজিলের একটা ঘমন্ড, একটা অনেক অহংকার আছে। সে ফেরেশতাদের ইমাম, সে সারাক্ষণ নূরি মাখলুকদেরকে শিক্ষা দেয়, তাদের নেতা, তাদের সর্দার,
তাদেরকে হুকুম করে, পরিচালনা করে। তার খুব পাওয়ার, ঘমান, এবং সে এত পরিমাণ ইবাদত করেছেন যে 6 কোটি বছর বলা হয়। 6 কোটি বছর সে বলে ইবাদত কইরা এই পদমর্যাদায় উন্নীত হয়েছেন। আজাজিল, যে হজরত আজাজিল আলাইহিসসালাতু ওয়াসসালাম যাকে বলা হয়, তো সেই আজাজিল আলাইহিসসালাম সহ ফেরেশতারা সহ যখন দাঁড়ানো, উত্তর দিতে পারল না প্রশ্নের, আদম দিল, তখন আল্লাহ কইল, যেই মুহূর্তে আমি আদমের মধ্যে রূহ ফুঁকে দেব, সঙ্গে সঙ্গে হে ফেরেশতারা সেজদা দিবা। ওয়ানুফাক্তু মিন রুহি, আমি আমার হইতে, রব্বুল আলামিন বললেন, আমি রব আমা হইতে রূহ ফুঁকে দিলাম। কোথায়? আদমের মধ্যে। অনুফাক্তু মিন রুহি উসজুদুল আদামা, আমি আমা হইতে রূহ ফুঁকে দিলাম আদমের মধ্যে, হে ফেরেশতারা আদমকে সেজদা করো। ফাসাজাদু, সবাই সেজদা দিল ফেরেশতারা, ইল্লা ইবলিস, ইবলিস সেজদা দিল না, অহংকারী দিল না। কেন? কানা মিনাল জিন, সে ছিল জিন হইতে। সকল ফেরেশতারা সেজদা দিছে, ফেরেশতাদের সর্দার ইমাম আজাজিল দেয় নাই। কেন? তিনি সেজদা না দেওয়াতে আল্লাহ বললেন, কিসে তোমাকে বারণ করলো হে আজাজিল, তুমি সেজদা দিলা না যাকে আমি নিজ হাতে তৈরি করেছি? তখন আজাজিল বলল, ওয়াকানা ওয়াস্তাকবারা মিনাল কাফিরিন, সে কাফেরের অন্তর্ভুক্ত হলে সে কি বলল? আনা, 3টা শব্দ উচ্চারণ করছে, আনা, আমি, খাইরুম, উত্তম, মিনহুম, তাহা হইতে, হুয়া খালাকতানি মিন তিন, আনা খলাকতানি মিন নার, আমি আদম হইতে উত্তম। কেন না আদম তৈরি হয়েছে, আপনি আদমকে তৈরি করেছেন মাটি থেকে, আর আমাকে আপনি তৈরি করেছেন ধোঁয়াবিহীন আগুন হইতে। মাটি নিম্নগামী আর আগুন ঊর্ধ্বগামী, এর জন্য আমি উত্তম। তখন আল্লাহ বললেন যে তুই অহংকারী ইবলিস, তুই বাইর হয়ে যা এখান থেকে, এই পদমর্যাদায় জান্নাতে থাকতে পারবা না, আর এই ফেরেশতাদের সর্দার এই স্থানেও থাকতে পারবা না, তুমি বের হয়ে যাও। কেন বের হইতে কইল? শয়তানের চোখে আদম মাটি, যারা ইবলিস তাদের চোখে নবী কি? মাটি। যারা ইবলিস শয়তান তাদের চোখে নবী কি? মাটি, রসুল কি? মাটি। যারা শয়তান এবং ইবলিস তাদের চোখে আদমের মধ্যে আল্লাহকে তারা দেখে নাই, আল্লাহর জাত নূরকে তারা দেখে নাই। আল্লাহ কখন সেজদা দিতে কইল? নাম বলার পরে দিবার কয় নাই, কিন্তু আল্লাহ কইছে যেই মুহূর্তে রূহ ফুঁকে দেব ওই মুহূর্তেই সেজদা দিবা। সেজদাটা মূলত রূহের মাধ্যমে রব্বুল আলামিনকেই দেওয়া, ওই দেহকে না। বাতাস খাক বাত, আগুন পানি মাটি বাতাস দিয়া যে এই দেহ কাবা তৈরি, এবং এই দেহ কাবার মধ্যে যে সেফাতি নূর নফস, সেইটাকেও সেজদা দিতে আল্লাহ বলে নাই। এই দেহ কাবার ভেতরে যখন আল্লাহর জাত নূর রূহ আল্লাহ ফুইকা দিল, ওয়ানুফাক্তু মিন রুহি, আমার হইতে আমি রূহ ফুঁকে দিলাম, উসজুদুল আদামা, ফেরেশতারা আদমকে সেজদা করো। তাহলে আদম কখন হয়? যখন একটি পবিত্র দেহ এবং পবিত্র নফসের মধ্যে রূহ ফুঁকে দেওয়া হয়, এবং ওই পবিত্র নফস এবং দেহ ওই রূহের এবং রবের মহান নূরের মাঝে ফানা হয়ে যায়, বাঁকা হয়ে যায়, মিলামিশা একাকার হয়ে যায়, আল্লাহময় হয়ে যায়, তখন তাকেই সেজদা দেবার কথা আল্লাহ বইলা দিছে। একমাত্র সেজদার স্থানই হচ্ছে আদমের কদম, আদমের দেহ কাবা। আদম ছাড়া সৃষ্টি জগতে আর কোথাও সেজদা দেওয়ার স্থান নাই। কোনটা? ইবাদতের। একমাত্র আদমই হচ্ছে সেই স্থান যেখানে সেজদা দিতে আল্লাহ কইছে।
আমি কোথাও পাই নাই মাটিতে পাটিতে জায়নামাজে কার্পেটে এবং পাকার মধ্যে সেজদা দিতে আল্লাহ বলছে। আমি কোরআন তন্ন তন্ন করে খুঁজে আমি এইটুক পেয়েছি যে আল্লাহ রব্বুল আলামিন আদমের কদমে সেজদা দিতে বলেছেন, আল্লাহ রব্বুল আলামিন নবী রসুলদের কদমে সেজদা দিতে বলেছেন এবং কোরআনে তার দলিল আছে। এবং আল্লাহ রব্বুল আলামিন সেজদা দিতে বলেছেন আল্লাহর বিধানের মধ্যে, আল্লাহর যত বিধান আছে সমস্ত বিধানের মধ্যে নিজের ইচ্ছাকে উৎসর্গ করতে বলেছেন। এটাই সেজদা। তো এখন আল্লাহ যেখানে জাতরূপ অবস্থান করে সেটাই আসল কাবা, মূল কাবা, জাত কাবা, হাকিকি কাবা, নুরি কাবা, তাই না? তাইলে আমরা দেখলাম আল্লাহ আদমের মধ্যে মিশে থাকে। আবার আল্লাহ বলতেছেন কোরআনের মধ্যে, তাহার আপনাকে জিজ্ঞেস করবে রূহ কি, আপনি বলে দিন কুলুর রুহি আমরি মিন রব্বি। রূহ হচ্ছে রবের আদেশ, রূহ আমার রবের আদেশ। আমরি রব্বি, রব্বি মানে আমার রব, আমরি মানে আদেশ, আমার রবের আদেশ। রূহ হইল আদমের রবের আদেশ, নবীর রবের আদেশ, রসুলের রবের আদেশ, মানুষের না। খুব রহস্যময় বিষয়। এগুলা বুঝতে গেলে, ধরতে গেলে ভাণ্ড অনেক গভীর এবং বড় লাগবো বাবা। এই গটির মধ্যেই আইব না, বইলা রাইখা যাইতেছি, একদিন দয়াল লয়ে যাইব। তখন অনাগত কালের যারা সাধক আছেন তারা অবশ্যই এটার গবেষণা করবেন এবং সূত্র পাবেন, যেরকম আমি পেয়েছি আমার মুর্শিদ দয়াল বাবা জাহাঙ্গীর, কালান্দার বাবা জাহাঙ্গীর বা ইমান আল সুরেশ্বরীর মোরাকাবা মুশাহেদার মাধ্যমে, তার সিনার এলেমের থেকে। তাইলে বাহ, সুন্দর বাবা, সুন্দর, অনেক সুন্দর। আহা, জয়। এই কাবা তাহলে আদমের মধ্যে আল্লাহ থাকে। আল্লাহ কি বলছেন? তানাজ্জালুল মালাইকাতি ওয়ার রূহ, আমি কদরের রাত্রে ফেরেশতা নাজিল করি এবং রূহ নাজিল করি। আবার আল্লাহ বলছেন উলকি রুহা ইউতি মাইয়াশাও, আমি রূহ নিক্ষেপ করি যাহাকে খুশি তাহাকে, যার উপরে খুশি তার উপরে দয়াল রূহ রব্বুল আলামিন রূহ নিক্ষেপ করে। এখন সেই আদম আলাইহিস সালাম যখন এই পৃথিবীর বুকে, এই জমিনের বুকে আগমন করলেন, তিনি এই আসল কাবাকে বুঝার জন্য, আসল কাবাকে কিভাবে অনুসরণ করতে হবে তাহার জন্য এই একটি প্রতীকী এবং মেজাজি এবং রূপক একটি কাবাঘর নিজ হাতে তৈরি করলেন। তাহলে আল্লাহ আদমকে নিজ হাতে তৈরি করলেন, আর আদম আলাইহিস সালাম তিনি মক্কা নগরীর বাক্কা নামক স্থানে আদমের নিজ হাতে একটি ঘর তৈরি করলেন। সেই ঘরটি কাদামাটি দিয়ে তৈরি করলেন, পাথর দিয়ে তৈরি করলেন। কাবা কেন সবচেয়ে মর্যাদা সম্পূর্ণ এই জগতে? এর জন্য যে এই ঘরটির মধ্যে আল্লাহর নবী, আল্লাহর রসুল, আল্লাহর বান্দা, আল্লাহর অলি, আল্লাহর আব্দুহু আদম সফিউল্লাহ, তিনার নিজ হাতের স্পর্শ আছে। তিনি নিজ হাত দিয়ে এই কাবাঘর নির্মাণ করেছেন। তাহলে আল্লাহর ওলি, আল্লাহর নবী রসুলরা যেইখানে যাহা তৈরি করেন সেইটা মর্যাদার স্থান হয়, সেইটা তার উম্মত, তার অনুসারী, তার জাতের জন্য কি হয়? মিলন কেন্দ্র হয়। সেইটা তার জাতের জন্য কেবলা হয়। দলিল সূরা বাকারার 125 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন যে ওয়াইদ জাআলনা বাইতা মাসাবাতাল লিন্নাস, আমি এই ঘরটিকে মানব জাতির মিলন কেন্দ্র হিসেবে কি করলাম? নির্বাচন করিলাম। মানব জাতির মিলন কেন্দ্র, মানব জাতির, মুসলমান জাতির কয় নাই, মানব জাতির মিলন কেন্দ্র, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার মিলন কেন্দ্র, সার্বজনীন মিলন কেন্দ্র যেটি, সেইটি হল আদম সফিউল্লাহ, আল্লাহর প্রেরিত মহাপুরুষ। এই আদম সফিউল্লাহ তিনি বসতেন যে স্থানে, সেই স্থানটি একটি পাথর ছিল।
সেই পাথরটি ছিল, আমরা জানতে পারি শরীয়তের আলেম ওলামায়ে কেরামদের কিতাব থেকে, যে হাজরে আসওয়াত বলে আমরা যাকে জানি, সেই হাজরে আসওয়াতই ছিল সাদা পাথর, আগে হোয়াইট স্টোন। এইটা পৃথিবীর মানুষের পাপ চুষতে চুষতে বলে কালো হয়েছে, আলেমগণ বলেন, এবং এটা আমরা বিশ্বাসও করি। এখন এই হাজরে আসওয়াতের উপরে বাবা আদম বসতেন, ওনার বসার আসন ছিল, তাই এই পাথরটির অনেক মূল্য। এটিকে জান্নাতি হাজর বলা হয়, জান্নাতি পাথর বলা হয়। কেন? আল্লাহর নবী বসছেন, আল্লাহর রসুল বসছেন, আল্লাহর ওলি, আল্লাহর আব্দুহু, আল্লাহর প্রিয় বান্দা বসছেন। সেইটাকে সবাই চুম্বন করত। কেন? আমাদের আদি পিতা এবং প্রথম পরিপূর্ণ মানবের আসন ছিল এইটা। এটাকে চুম্বন করা আমাদের জন্য ওয়াজিব। আমরা হজে গেলে আজ হাজরে আসওয়াত চুম্বন করি। হাজরে আসওয়াত চুম্বন করলে গুনাহ মাফ হয়, এবং হাজরে আসওয়াত বলে কিয়ামতের দিন নেককার এবং বদকারের সাক্ষী হবে। তো হাজরে আসওয়াতের মধ্যে চুম্বন করি এর জন্য যে বাবা আদমের আসন। আপনারা কি এটা জানতেন যে হাজরে আসওয়াতের মধ্যে হযরত আদম আলাইহিস সালাম তিনি বসতেন? এই হাজরে আসওয়াতকে খুব সংরক্ষণ করে রাখা হয়েছে। এটা অনেক বড় ছিল, আস্তে আস্তে ছোট হয়ে গেছে। এবং আমরা এও শুনেছি যে হাজরে আসওয়াত যখন কাবা মেরামত করেন, হ্যাঁ, হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়েরের সময়, তখন এই হাজরে আসওয়াতের যে ভিতরের অংশ সেটা বলে সাদা ছিল, বাহিরের টুক কালো। এটুকু আমরা শুনতে পাই। আপনারা কি বুঝতে পারলেন কিছুটা যে হাকিকি কাবাটা কি আর মেজাজি কাবাটা কি? হাকিকি কাবা হইলে আল্লাহ নিজে তৈরি করছেন, আর রূপক কাবা, মেজাজি কাবা যেটা আমরা তোয়াফ করি, সেইটা হইল আদম আলাইহিস সালাম ওই কাবায় কাবা তৈরি করছেন। তাই বলা হয় কি জলিল কাবা, খলিল কাবা। জলিল কাবা হইল আদম আলাইহিস সালাম নিজে, আর খলিল কাবা হইল ইব্রাহিম আলাইহিস সালাম যেটা নিজ হাতে তৈরি করছেন সেইটা। আবার মহানবীকে বলা হয় কাবারও কাবা, বাবারও বাবা। আদমের আগমনও মহানবীকে কেন্দ্র করে, মহানবীর নূরে নূরময়, নূরে মোহাম্মদীর নূরে নূরময় হচ্ছে আদম। এর জন্য কাবারও কাবা, আবার বাবারও বাবা। আদম সবার পিতা, আদমের পিতাও মহানবী। কিসের? এই নূরের দিকে। এখন ইব্রাহিম আলাইহিস সালাম যে কাবা মেরামত করলেন, তাহার পূর্বে ঘটনাটা কি? এর পূর্বে নূহ আলাইহিস সালামের প্লাবন গেছে। এখন শরীয়তের মধ্যে বলা হয় নূহ আলাইহিস সালামের প্লাবনের সময় কাবা শরীফকে আল্লাহ উঠিয়ে নিয়েছিলেন, হাজরে আসওয়াতকে, এবং মাকাম ইব্রাহিম সেটিও খুব হেফাজতে ছিল। ইব্রাহিম আলাইহিস সালাম যখন তাহার দ্বিতীয় স্ত্রী মা হাজেরাকে তিনি জর্ডান থেকে, ইব্রাহিম আলাইহিস সালাম বসবাস করতেন জর্ডানে, এটার পূর্ব নাম ছিল উর্দুন। উর্দুনের থাকতেন, ওইখানেই তিনার শাসন এবং উনার পরিবার সব অবস্থান করত। এবং ইব্রাহিম আলাইহিস সালাম মিশর থেকে জর্ডানের দিকে আসছেন। মিশর, জর্ডান এবং প্যালেস্টাইন এই অঞ্চলে ছিলেন, এবং সেই সময়ের ভাষা ছিল হিব্রু। তো ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার দ্বিতীয় স্ত্রী মা হাজেরাকে এই মক্কায় রেখে গেলেন। মক্কা এটা একটা শহরের নাম, এলাকার নাম। মক্কা শব্দের অর্থ কি? যেখানে মোয়া মাফি, মাফি মোয়া, যেখানে পানি নাই, শুধু পাথর আর পাথর। মাফি মোয়া, মোয়া নাই, মোয়া মাফি, তাকেই বলে মক্কা। কুরআনুল মাজিদে মক্কা, বাক্কা, এই মসজিদুল হেরেম এই শব্দগুলো এসেছে। এই মক্কা বলা হয় যেখানে পানির কোনো পানি থাকে না, সেইটাকে বলা হয়
মক্কা। এই কাবাগর অবস্থিত মক্কা নগরীতে। মক্কা একটা রাজধানী, একটা অঞ্চল, শহর, পাহাড়ে ঘেরা, পাথরে ঘেরা। তার মাঝখানে একটি স্থান যার নাম বাক্কা। মক্কা নগরীর ভেতরে বাক্কা অবস্থান করে। বাক্কা শব্দের অর্থ হইল রোনেওয়ালা জমিন, যে জমিন কান্না করে। কান্দই না জাগারে কান্না করা জমিনকে বাক্কা বলা হয়। দলিল কোথায়? সূরা আল ইমরানের ৯৬ নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন যে এই বাক্কা সম্পর্কে আমাদেরকে স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে। সূরা আল ইমরান সূরা আল ইমরানের ৯৬ নম্বর আয়াত। হ্যাঁ, আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। আল্লাহ রব্বুল আলামিন সূরা আল ইমরানের ৯৬ নম্বর আয়াতে, সূরা আল ইমরানের ৯৬ নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলামিন বাক্কা শব্দটি বলেছেন। আল্লাহ বলেছেন, ইন্না আউয়ালাল বাইত হুদিয়া লিন্নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল্লিল আলামিন। নিশ্চয়ই মানুষের জন্য প্রথম ঘর নির্মিত হয়েছিল, যাহা ছিল বরকতময় বাক্কা নগরীতে, এবং আলম সমূহের জন্য হেদায়েতের ভিত্তি। ইন্না আউয়ালাল বাইত হুদিয়া লিন্নাস, সর্বপ্রথম যে ঘরটি আল্লাহ তৈরি করেন মানব জাতির হেদায়েতের জন্য, সেই ঘরটি কোথায় অবস্থান করে? লাল্লাযী মিনাল বাক্কা, এই বাক্কা অবস্থান করে। এর জন্য আপনারা যেখানে দেখেন যে মসজিদুল হেরেম কাবাগরটা, এই কাবাগরের যে এলাকাটুক, এরিয়াটুক, এটাকে বলা হয় মক্কার ভেতরে বাক্কা। বুঝছেন তো? এখন থাক, আমি হাকিকিটা কমু না, ওইটা কানে কানে কয়ে দিমুনি। ওটা আবার মিডিয়ায় কইলে মক্কা কি আর আজ পর্যন্ত কারা এই মক্কার বাক্কার এই বিষয়টা খোলাসা করতে পেরেছে? শুনছেন কেউ ওয়াজের মধ্যে মক্কা কারে কয় আর বাক্কা কারে কয়? মক্কার বাক্কার এক করছেন। এখন এই মক্কা এবং বাক্কার মধ্যে পার্থক্য কি আপনারা তো বুঝতে পারলেন, তাই নয় কি? এই মক্কা নগরীর বাক্কার মধ্যে মসজিদুল হেরেম অবস্থান করে। আবার এই মসজিদুল হেরেমের কথা বলা হয়েছে। আবার এই কাবা ঘরকে বাইতুল আতিক নামে ডাকা হয়েছে। আবার এই কাবা ঘরকে অনেক নামে ডাকা হয়েছে, আমি শেষ দিকে বইলা দেব। তো ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইজিপ্ট থেকে, মানে মিশরের থেকে জর্ডানে, উর্দুনে আসলেন, উর্দুন থেকে তিনি তার স্ত্রীকে, দ্বিতীয় স্ত্রীকে মা হাজেরাকে এবং তার ছেলে ইসমাইল আলাইহিস সালামকে এই মক্কা নগরীতে রাইখা গেল, যেখানে পানি নাই। যে জায়গায় পানি নেই এই জায়গায় রাইখা গেল কিছু খাবার দাবার দিয়া, শেষ খাবার দাবার। এখন কেমনে বসবাস করে এই স্থানে যেখানে পানি নাই, খাবার নাই, ধুধু মরুভূমি, কোনো বসতি ছিল না তখন, একটা বসতিও ছিল না তখন। সেই বসতি আপনার সেইখানে কোনো প্রকার বসতি ছিল না, কাবা ঘরে রাইখা গেল। ওই সময় কাবা কিন্তু তৈরি করে নাই, ওই অঞ্চলে রাইখা গেল। যখন বাচ্চা ৭-৮ বছরের
দেখতে আসছে। সেই সময় কাবাটা পুনর্নির্মাণ করেন, কিন্তু ওর পূর্বে যে বাবা আদম কাবা নির্মাণ করছেন সেইটা আছে, সেইখানেই রেখে গেলেন। এটার ভিতরে হাকিকি অনেক সুন্দর রহস্য আছে। বাবা আদম আলাইহিস সালাম কাবা ঘর নির্মাণ করলেন নিজ হাতে, নির্মাণ কইরা থুইয়া গেল কই? আল্লাহর ঘর থুইয়া। প্রশ্ন হয় না? তিনি নিজ হাতে আল্লাহর ঘর বানাইলেন, আর যেখানে আল্লাহ থাকে ওই জায়গা থুইয়া আদম আলাইহিস সালাম কোথায় যাইব? প্রশ্ন আসে না? তাই আমি আর এর আগে বাড়ুম না। আমি আপনাদের অনুরোধ করুম, আপনারা এই বিষয়টা একটু জ্ঞান গবেষণা করবেন যে আল্লাহর ঘর কাবাতুল্লাহ আদম আলাইহিস সালাম তৈরি করে আদম আলাইহিস সালাম কোথায় গেলেন আল্লাহর ঘর থুইয়া? কারণ আদম আলাইহিস সালামের তো আল্লাহর ঘর থুইয়া অন্য জায়গায় যাওয়ানোর কথা না। আমরা যেন খুঁজি, তালাশ করি, তালাশ করলে গবেষণা করলে মিল পাবো, খোঁজ পাবো। তো বাবা আদম আলাইহিস সালাম কি করলেন? এই কাবাঘর বানায়, সেই কাবাঘরের এইখানে মা হাজেরাকেই ইব্রাহিম আলাইহিস সালাম রেখে গেলেন। পানি নাই, এখন খাবার নাই, খাবারের ক্ষুধা তো সহ্য করন যায়, কিন্তু পানির পিপাসা তার সহ্য করন যায় না। যায় গো? যায় না। তো পানির পিপাসা এমন লাগছে যে মা হাজেরা কি করলেন, তার সন্তান দুধ পান করে, স্তন পান করে, দুধ পান করে, উনি নিজে পিপাসিত, তো দুধ নাই বুকে, তো বাচ্চা খাইব কি? এর জন্য বাচ্চাকে কুলে কইরা ঘুরতাছে, কোনোখানে পানি নাই। তখন তিনি কি করলেন, ওই সময় তো ধুধু মরুভূমি, জঙ্গল আসিল কিনা ওই সময় আল্লাহই জানে, তারাই জানে। কিন্তু ওই সময় হিংস্র জানোয়ারের ভয় ছিল, যে কোনো হিংস্র জানোয়ার তাদের আক্রমণ করতে পারে, এরকম একটা মেন্টালিটি ছিল। তো পানি খোঁজার জন্য কি করলেন, পাহাড়ের চূড়ায় যায় যদি উঁচায় দেখে যে আশেপাশে কোথাও পানি আছে কিনা, এবং তাকায় দেখলে যেখানে পাখি ঘুরে, যে জায়গায় আকাশে ওই নিচে পানি থাকে, পানিকে কেন্দ্র করে পাখি উড়ে, এরকম যে বারবার ঘুরতে আসে। তো এরকম, তো তিনি কি করলেন, বাচ্চাকে কাবাঘরের থেকে এখন যেখানে জমজম কূপ এই স্থানটায় রেখে উনি দৌড়ায়া, দুইটা পাহাড় ছিল ছোট ছোট, একটির নাম হইল সাফা, আরেকটির নাম হইল মারওয়া। সাফা এবং মারওয়া পাহাড়ে দৌড়াইলেন, এই পাহাড় থেকে ওই পাহাড়ে, সাফা থেকে মারওয়ায়, মারওয়া থেকে সাফা। এই দুই পাহাড়ের দূরত্ব 450 মিটার। এই দুই পাহাড়ে কি করলেন, ওই বাচ্চারের রাইখা এই পাহাড়ে উঠে দেখলেন যে না, এদিকে নাই। পরে আবার একটু দূরত্ব দৌড়ায় যায়, যখন তিনি নিচের দিকে যান তখন স্পিরিটে উঠেন, যখন আস্তে আস্তে, কেন ওই বাচ্চারে দেখে যে বাচ্চারে কোনো হিংস্র প্রাণী আক্রমণ করে কিনা। এই সাফা মারওয়া দৌড়াইলো, দেখলো ওহনো পানি নাই। তো এই দিকে আবার ওই কাবা শরীফের এই দিকে ইয়ামেনের কিছু দুইটা গোত্র, তারা এই উট দুম্বা এগুলা চড়াইতো, ছাগল চড়াইতো। একটি কওমের নাম কওমে উমাল এবং আরেকটির নাম হলো কওমে জুরহাম। এই দুইটা কাবিলারা ওইখান থেকে কোনো বসতি ছিল না, পানি ছিল না। তো যখন সাফা মারওয়া দৌড়ায় দেখে যে কোনো পানির সন্ধান নাই। তো সাফা মারওয়া দৌড়ানো কার সুন্নত? মা হাজেরার। মা হাজেরা কি নবী? না। মা হাজেরা কি রসুল? না। মা হাজেরা হচ্ছেন আল্লাহর কামেল অলি। তাহলে অলির সুন্নত সাফা এবং মারওয়া পাহাড় দৌড়ানো, এবং এহরামের কাপড় পরা, দুই টুকরা শিলি ছাড়া, এটা সুন্নতে ইব্রাহিম এবং সুন্নতে মা হাজেরা। মা হাজেরা 3 টুকরা পরছেন। তো এখন যখন রিটার্ন আসছে, আইসা দেখে কি তার ছেলে ইসমাইল আলাইহিস সালামের কদম মোবারকের সামনে পানির ফোয়ারা উঠতাছে, পানি উঠতাছে। তিনি দেখা তো অবাক এবং শুকরগুজার করলেন, যেটা রবের কুদরত। তখন তিনি সেইখান থেকে
যে আল্লাহর নবী আল্লাহর রসুলের বরকতে যে পানি পাইলেন সেই পানি দাঁড়াইয়া পান করলেন এবং শিশু বাচ্চাকেও পান করাইলেন। এখন যেভাবে পানি উঠতাছে উনি দেখতেছেন এইভাবে পানি উঠলে এই কাবা এই অঞ্চলটা এই জায়গাটা পানি দিয়া বইরা যাইব, কাবা ঘরটা ডুইবা যাইব। তো তার জন্য মা হাজেরা ওইখানে বাচ্চাকে কুলে নিয়ে বললেন, ইসমাইল আলাইহিসসালামকে কুলে নিয়ে বললেন, জম জম, থামো থামো। জম জম এইটা হলো হিব্রু ভাষা। জম জম শব্দের অর্থ হলো থামো থামো, পানিকে থামতে কইছে, হে পানি থামো থামো। এই নাম হয়ে গেল জমজম কূপ। জমজম কূপ খনন করা হইল। জমজম কূপের পানি পান করলে পবিত্র হয়, গুনাহ মাফ হয়, রোগ ব্যাহাত ভালো হয়। তো জমজম কূপের এই বরকত যখন ওই যে দুই কাবিলা, যেটা কৌমে জুরহাম এবং কৌমে উমাল, এরা দেখলো, তো ওই যে ওনাদের উট এবং দুম্বা হারায় গেছিল, খুঁজতে আইসা দেখে কি এইখানে পানি, ছাগল হারায় গেছে, পানি। আরে এনে পানি এলো কই থেকে, এন তো আগে পানি ছিল না। তো দৌড়ে যায় তাদের সর্দারের কাছে, কইছে সর্দার ওই জায়গায় তো পানি পাওয়া গেছে এবং অনেক পানি উঠতেছে, এবং ওই জায়গায় এমন একজন নারীকে আমরা দেখছি এবং তার কাছে একটি শিশু সন্তান আছে, দেখা মনে হয় অনেক খানদানি ঘরের হবে। তখন তাদের সর্দাররা আসলো, সবাই আসলো, আইসা বলল যে আমরা এখানে অবস্থান করতে চাই, যদি আপনি অনুমতি দেন, যদি আপনি আমাদেরকে এখানে অবস্থান করতে দেন, এর বিনিময়ে আমরা আপনাদের 10টা ছাগল উপহার দিব। তখন মা হাজেরা বললেন, হ্যাঁ বসবাস করতে পারবেন এবং উপহার নিলাম, কিন্তু পানি আমার আন্ডারে, আমার অধীনে থাকবে, পানি নিতে পারবে, আমার ছাড়া আপনাদের কবজায় যাবে না পানি। ঠিক আছে, মঞ্জুর। এই 10টা ছাগল উপহার দেওয়ার পরেই